আজ আমি তৈরি করব ফুলকপির ধোকা। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, ফুলকপির ধোকা। তো এই ধোকা বানানোর জন্য নিয়েছি এখানে 350 গ্রাম ফুলকপি। আমি ভালোভাবে কেটে ধুয়ে গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। যদি এর মধ্যে কোনো পোকা থাকে সেটা কিন্তু গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রাখলে পোকাটা বেরিয়ে যাবে। আর নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, নিয়েছি একটা গ্রেটার, আর এই গ্রেটারে আমি এই ফুলকপির ফুলগুলো শুধু গ্রেট করে নেব, এই ডাটা কিন্তু নেব না। তো এই ফুলকপির ফুলগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, ফুলকপি আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর দেখুন ডাটাগুলো কিন্তু বাদ দিয়েছি। এবার দেখুন, এখানে যে আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি সেটা মিক্সির জারে দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প একটু জল দিয়ে এটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, ডাল আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নেব। তো তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন, ডাল তো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। দেখুন, এই মশলাটা কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে ব্যবহার করব। তো এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আদা, মানে আমি এখানে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণের আদা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দেব গুঁড়ো মশলা। দেখুন, দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো। তো আপনারা যে পরিমাণে ডাল আর ফুলকপিটা নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন। তো আমি এখানে 1 চামচ করে সব মশলা ব্যবহার করছি। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু ব্যবহার করবেন। আর এখানে অল্প জল দিয়ে মশলাটা খুব সুন্দর একটা পেস্ট করে নেব। তো মশলাটা পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, ফুলকপির ধোকা বানানোর জন্য সব রেডি করে আমি চলে এসেছি রান্নায়। তো এবার দিয়েছি কড়া বসিয়ে, কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। তো আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই যে রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হতে দেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, আর দেব হিং। এই নিরামিষ ফুলকপির ধোকায় যদি একটু হিং ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। তবে হিংটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা হিং বেশি পড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। আর যে মশলা আমি পেস্ট করে নিয়েছি ওর থেকে আমি হাফ দিয়ে দেব। দেখুন, ধোকাটা রেডি করার জন্য এখানে আমি হাফ মশলা দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, প্লিজ কেউ স্কিপ করবেন না। যার যেটুকু দেখা প্রয়োজন সে সেটুকুই দেখবেন। স্কিপ করলে যেমন আমার ক্ষতি তেমন কিন্তু আপনারও ক্ষতি। তো দেখুন, মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি যে ফুলকপি গ্রেট করে রেখেছি এই ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, মিডিয়াম ফ্লেম করে মশলার সঙ্গে ফুলকপিটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যেহেতু
নিরামিষ ফুলকপির ধোকা একটু তো মিষ্টি ব্যবহার করতেই হবে। তো দেখুন চিনিটা দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন চিনি দেওয়ার পরে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি, আর পুরোপুরি কিন্তু আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে আমি ডাল পেস্ট করে রেখেছি, এই ডাল পেস্ট দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় লাগবে না এই ধোকা রেডি হতে। তো এবার আবার আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর অন্যদিকে কিন্তু একটা থালায় আমি তেল মাখিয়ে রেখেছি, আগে থেকেই কিন্তু থালাটা রেডি রাখতে হবে। দেখুন ডালটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দেখুন শুকনো ভাব কিন্তু চলে এসেছে। খুব শুকনো করলে কিন্তু আবার ধোকা শেপ আসবে না, আবার নরম থাকলেও কিন্তু শেপ আসবে না, সেটা বুঝেই কিন্তু আপনাদেরকে নামাতে হবে। আর দেখুন এখানে থালায় তেল মাখিয়ে রেখেছি, এইবার এই থালার মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দেব। দেখুন থালায় আমি ফুলকপির মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার এভাবে খুন্তি দিয়ে সেট করে নেব, কোনোভাবেই কিন্তু হাত দিতে যাবেন না, এটা কিন্তু গরম আছে। দেখুন এইভাবে সেট করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েই ফিরে আসছি। দেখুন ফুলকপির ধোকা কিন্তু একদম শক্ত সেট হয়ে গেছে। এবার দেখুন একটা চাকুতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। দেখুন এবার আমি পিস করে নেব। আমি একটু বড় পিস করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। দেখুন এইভাবে পিস করে নিয়ে ফিরে আসছি। দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাবে। দেখুন কত সুন্দর দেখতে আছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই ধোকা। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, এবার গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব, আর যে ধোকাগুলো কেটে রেখেছি ধোকাগুলো দিয়ে দেব। দেখুন উপর পিঠটা নিচের দিকে দেব, আর তলার পিঠটা উপরের দিকে দেব, দিয়ে মিডিয়াম ফ্লেম করে উল্টে পাল্টে ভেজে নেব। কিন্তু এই মুহূর্তে কিন্তু নাড়বো না, এক পিঠ হয়ে যাবে তবেই কিন্তু নাড়তে হবে। দেখুন ধোকা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে করে উল্টে দেব। আর এই ফুলকপির ধোকা কিন্তু খুব নরম হয়, খুব সাবধানে কিন্তু নাড়তে হবে। তো উল্টে পাল্টে লাল করে ভেজে। দেখুন ধোকা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এখানে আরেকটা কথা বলে দেই, আমি যেমন ফুলকপির সঙ্গে ডাল কষিয়ে ধোকা তৈরি করে নিয়েছি মশলার সঙ্গে, আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা ওরকমভাবে কষিয়ে ডালের সঙ্গে মিশিয়ে গরম জলের ভাবেও কিন্তু ধোকা করে নিতে পারেন। দেখুন এবার তুলে নেব, আর একইভাবে বাকি ধোকাগুলো ভেজে নেব। তো বাকি ধোকাগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন ফুলকপির ধোকাগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি, আর তেলও কিন্তু কমিয়ে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি আমার পছন্দ মতো আলু শেপ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আলু শেপ করে কেটে নেবেন। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে লো টু মিডিয়াম করে আলুগুলো ভেজে নেব। দেখুন আলু আমার ভাজা হয়ে গেছে, আর এমনভাবে ভেজেছি আলু কিন্তু 60% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই আলুটা আমি তুলে নেব। দেখুন আলুটা আমি তুলে নিয়ে এখানে একটু তেল অ্যাড করে ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দেব একটু হিং। তো হিংটা কিন্তু বুঝেই দিতে হবে, হিং কিন্তু বেশি দিলে তেতো হয়ে যাবে। তো একটু ফোড়নটা ভাজা হতে দেব। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধও কিন্তু ছাড়ছে। এবার আমি এখানে যে মশলা বেটে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট মশলা দিয়ে দেব, আর এই মশলার মধ্যে দিয়ে দেব অল্প একটু জল, আর সঙ্গে দেব হলুদ। তো
এখানে আমি হিং ব্যবহার করেছি বলে গোটা গরম মশলা ফোড়নে দিলাম না। তা আপনারা যদি হিং না ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গোটা গরম মশলা একটু ফোড়ন দিতে হবে। চাইলে একটা সঙ্গে তেজপাতাও কিন্তু ফোড়ন দিতে পারেন। এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখানে কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু নিরামিষ ফুলকপির ধোকার তরকারি, তো এখানে আমি একটু দিয়ে দেবো স্বাদটা বাড়ানোর জন্য পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অপশনাল। আর আমি যে মশলা পেস্ট করেছিলাম হাফ তো আমি ধোকার মধ্যে ব্যবহার করেছি, আর হাফ মশলা কিন্তু রান্নায় ব্যবহার করছি। তো আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেম করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিই। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি যে আলু আগে থেকে ভেজে রেখেছি এই ভাজা আলু দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম করে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে আমি আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেখুন আলু কিন্তু পুরোপুরি গলে গেছে, অল্প একটু বাকি আছে। তো এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তার কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো দেখুন যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এখানে খুব বেশি পরিমাণে আমি জল ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে। দেখুন আলু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে দেখুন ঝোলের কালার কত সুন্দর এসছে। এবার আমি যে ফুলকপির ধোকাগুলো করেছি ওই ধোকাগুলো আস্তে করে দিয়ে দেব। তবে কি এই ধোকাগুলো দেওয়ার পরে খুব কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কেননা এই ফুলকপির ধোকা কিন্তু খুবই নরম। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন একটুখানি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি উপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দেব 1 টিস্পুন ঘি। ঘিটা দিয়ে চাপা দিয়ে রাখবো 5 মিনিট। গ্যাসটা কিন্তু আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, কেননা ধোকাটা দেওয়ার পরে কিন্তু জাল দেওয়া যাবে না। দেখুন তো 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন 5 মিনিট পরে আমি ফিরে এসেছি আর ধোকার মধ্যে কিন্তু ঝোল ঢুকে নরম হয়ে গেছে। দেখুন এই দেখুন কতটাই নরম হয়ে গেছে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারাও বাড়িতে এইভাবে এই ফুলকপির ধোকা ডালনা তৈরি করুন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। দেখুন এই ধোকার ফুলকপির ধোকার ডালনা আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।